হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার আজকে তোমাদের জন্য যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ আগামী দিনে হতে চলেছে তারই সিলেবাসের ডিটেল ডিসকাশন করতে চলেছি। দেখো, তোমরা সকলেই জানো যে গ্রাম পঞ্চায়েত নিয়ে অনেক কিন্তু কথাবার্তা চারিদিকে ছড়াচ্ছে। এটা সত্যি যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ খুব দ্রুত হবে এবং এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে সেটা কত শূন্য পদে হবে, বাট এটুকু শিওর যে আমরা 6,500-এর বেশি হবে, তো কম হবে না। তো মেনলি হচ্ছে বিশাল একটা সুযোগ, যদিও 12,000 শূন্য পদ রয়েছে, তার মধ্যে কতটা নিয়োগ হবে আমরা জানি না, বাট ধরে নাও 6,500-এর বেশি হবে। তো সেখান থেকে সিলেবাসটা আমাদের খুব ভালো করে একটু গুলে খেয়ে নিতে হবে, জানতে হবে। বিগত বছরে যদি আমরা প্রশ্ন দেখি, সহজেই প্রশ্ন আসে এবং এখানে তোমাদের যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ একদম সিলেবাস এবং কোন টপিকগুলো মূলত বেশি পড়তে হবে, কোথা থেকে মূলত প্রশ্নগুলো বিগত দিনে এসেছে। ওকে, চলো। তো আমরা সকলেই জানি যে 85 নম্বরে পরীক্ষা, দু একটা এক্সাম আছে যেখানে 43 নম্বরে, বাট আমরা 85 নম্বরেরটা ধরে চলবো, যেখানে হচ্ছে 25 নম্বর বাংলা, 25 নম্বর ইংলিশ, 25 নম্বর ম্যাথ এবং 10 হচ্ছে জিকে। টোটাল হচ্ছে 85 মার্কস। বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ, অ্যারিথমেটিক এবং তার সঙ্গে জিকে। প্রত্যেকটা সাবজেক্ট আমরা ভালো করে দেখব। তার আগে আমি জাস্ট একটু বলে নেবো, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে পঞ্চায়েতের ফ্রি ক্লাস আমরা তোমাদের দেব। চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে কি করতে হবে তোমায়? তার সঙ্গে তোমাকে যেটা করতে হবে, আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই যে ক্লাসটা দেখছো, এই যে সেশনটা, এর ডেসক্রিপশনে চলে যাও, ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নাও। অনেক কিছু তোমরা এখান থেকে কিন্তু ফ্রিতে পাবে। অ্যান্ড যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, যেখানে সব রকম ইনফরমেশন দেওয়া হবে, এই নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে দাও। চল, সবটা এবার ভালো করে দেখবো। প্রথমে আমরা বাংলা সিলেবাসে চলে আসি। বাংলা সিলেবাসে বাংলা ব্যাকরণ আছে, তার মধ্যে কি কি আছে? সন্ধি আছে, সমাস আছে, কারক আছে, এইগুলো আছে। এইবার তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালিসিস করো, তাহলে দেখবে কোথাও লেখা আছে সন্ধি করো। এবার দেখা গেল যে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, তার সন্ধি বিচ্ছেদ দেখানো হয়েছে 4টে, তার মধ্যে একটাকে চুজ করতে হচ্ছে। ঠিক সেই রকম সন্ধি করো বলে টোটাল পরপর 5টা দেখা যাচ্ছে সন্ধি দিয়ে দেওয়া হয়েছে, 5 নম্বর। ঠিক সেরকম সমাস, সন্ধি সমাস আছেই, যেগুলো প্রশ্নপত্র তুমি বিগত বছরে দেখো। সমাস, কোন একটা শব্দ দেওয়া আছে, সমাস ব্যাস বাক্য লেখা আছে 4টে, তার মধ্যে চুজ করতে হচ্ছে। সেটাও দেখা যাচ্ছে সমাসে 5 নম্বরের করে দেওয়া আছে। তুমি দেখবে যে শুদ্ধ বানান 4টে বানান দেওয়া আছে, তার মধ্যে কোন বানানটা শুদ্ধ, এটা তো অনেক ভুল করে স্টুডেন্টরা। এখানে দেখা যাচ্ছে 5টা পরপর দিয়ে দিয়েছে, 5টা শুদ্ধ বানান তোমাকে 5 নম্বর। আর কি দেখা যাচ্ছে? আর পদ পরিবর্তন, পদ পরিবর্তন থেকে দেখা যাচ্ছে পদ পরিবর্তন করে এবং ওরকম অপশন দিয়ে 5টা দেখা যাচ্ছে পদ পরিবর্তনের কোয়েশ্চেন। কত হয়ে গেল? 20। এইবার এই প্রতিশব্দ বিপরীত শব্দ থেকে কোনো পরীক্ষায় দেখা যাচ্ছে যে দুটো প্রতিশব্দ অর্থাৎ সমার্থক শব্দ, 3টে বিপরীত শব্দ, বা কোথাও শুধুই সমার্থক শব্দ দিয়ে দিচ্ছে, এখান থেকে চলে আসছে 25। আবার কোনো পরীক্ষায় দেখা গেছে পদ পরিবর্তন দেয়নি, তার বদলে কি দিয়েছে না বাক্য সংকোচন, মানে দেখা যাচ্ছে একটা বাক্যকে এক কথায় প্রকাশ করলে কি হবে, তো এক কথায় প্রকাশ, সেখান থেকে দেখা যাচ্ছে 5 দিয়ে দিচ্ছে, 5 নম্বর। মানে যেগুলো সহজ এক কথায় প্রকাশ, যেগুলো জেনারেলি পরীক্ষায় এসে থাকে কোথাও, সেগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে, সেখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। সমাস, সন্ধি, একদম যেগুলো কমনলি আসে সেইগুলো থেকে দেখবে প্রশ্ন। শুদ্ধ বানানটা একটু ভালো করে তোমাদের দেখতে হবে।
এই রকম এই জায়গাগুলোকে তোমাকে কি করতে হবে, বেশি জোর দিতে হবে। অন্য জায়গায় ছেড়ে দিতে হবে, বাগধারা, প্রবাদ বা কারক ছেড়ে দিতে হবে না, এটাকেও একটু তোমাদের ধ্যান দিতে হবে এই দুটোতে। যদি এবার এখান থেকে প্রশ্ন আসে, বাট এইগুলোকে বেশি করে তোমাকে ধ্যান দিতে হবে। নেক্সট দেখো, চলে আসছি ইংলিশ গ্রামারে। ইংলিশ গ্রামারে কি দেখাচ্ছে দেখো, ইংলিশ গ্রামারে যদি আমরা খুব ভালো করে দেখি, ঠিক এই রকম ভাবেই দিচ্ছে যেরকম বাংলায়। যেমন দিয়ে দিল সিনোনিম, সমার্থক শব্দ, পরপর 5টা তোমাকে কি এমসিকিউ দেওয়া আছে, এখানে হচ্ছে কোন একটা শব্দ দেওয়া আছে, এর সিনোনিম কি হবে, এর মিনিং কি, সেখানে দেখা যাচ্ছে 5। ওকে, তারপরে দেখা যাচ্ছে ইডিয়ম দিয়েছে, ইডিয়ম পরপর 5টা, তো ইডিয়মে হচ্ছে 5। তারপরে কি দেখছো তুমি, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে পরপর দেখা যাচ্ছে 5, 15 হয়ে গেল। পাংচুয়েশন, পাংচুয়েশন কোথায় কমা বসবে, কোথায়, 4টে সেন্টেন্স দিয়ে দেওয়া হচ্ছে, একটাতে পাংচুয়েশন ঠিক আছে, কমা ফুল স্টপ গুলো ঠিক আছে, বেশিরভাগ কমা দিয়ে দেয় আর কি, মানে 3টে নাউন দিয়ে দিয়েছে, সেই 3টে নাউনের কোথায় কমা বসবে, 3টে অ্যাডভার্ব দিয়ে দিয়েছে। আমরা সকলেই জানি যে পরপর যদি 3টে দেয়, যেমন যদি বলি যদি এ বি সি, তাহলে কি প্রথমে এর পরে এ এবং বি এর মাঝখানে কমা এবং শেষে অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি, ঠিক এরকম ভাবে কোয়েশ্চেন দেওয়া, সেখান থেকে 5 নম্বর। পাংচুয়েশন, পাংচুয়েশন, ভয়েস চেঞ্জ তুমি বিগত বছরের প্রশ্ন আর সিনোনিম পাবেই 5টা করে কোয়েশ্চেন। তারপরে কোথাও দেখা যাচ্ছে যে এরার কারেকশন দিয়েছে 3টে, কোথাও দেখা গেছে 2-3টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, 2টো বা 3টে, এবং কোথাও সবগুলোতেই বিগত বছর প্রশ্ন দেখলে প্রিপোজিশন থেকে কিন্তু আসছে। প্রিপোজিশন মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেখানে তোমার প্রিপোজিশন বসাতে হচ্ছে, বা ফিক্সড প্রিপোজিশন, প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন, যেটাকে আমরা ফ্রেজাল ভার্বও বলি। তাহলে দেখো, আমি যদি ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমার কিন্তু যে ভোকাবুলারি থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছে, তাই তো? এখানে ইডিয়ম থেকে 5টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টো বা 3টে, তাহলে 7 হয়ে গেল, তাই তো? তারপরে আমি যদি দেখি সিনোনিম, সিনোনিম থেকে 5, প্রায় 12 থেকে 13, প্রায় 50% তোমার কোথা থেকে আসছেই না, তোমার ভোকাবুলারি থেকে আসছে। তো ভোকাবুলারি স্ট্রং করতে হবে, কিভাবে করবে, কি স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে পরে একটা ভিডিও করব, যদি তোমরা বলো কোথা থেকে কি পড়বো, কোন বই থেকে পড়বো, কেমন ভাবে পড়বো, কোনগুলোকে বাদ দেব। ওকে, চলো, ভয়েস চেঞ্জ, খুব বেসিক ভয়েস চেঞ্জ আসে, 2-1টাই তুমি দেখবে যে WH কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ দিয়েছে, তো সেগুলোও একটু মাথায় রাখতে হবে। করিয়ে দেবো সব ক্লাসে, চলে আসবে প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় ক্লাস, ইংলিশ ক্লাস, বেঙ্গলি ক্লাস, সব পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না, 8116224848। চলো নেক্সট চলে আসবো আমরা ম্যাথে। ম্যাথে কোথা থেকে প্রশ্ন আসছে, HCF, LCM, সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, অ্যাভারেজ, পার্সেন্টেজ। ওকে, সিস্টেম থেকেও এসছে, বোট থেকে এসছে, তো এইগুলো তো তোমাকে কি করতে হবে, বেশি ধ্যান দিতে হবে, বেশি এর উপরে, এন্ড খুব বেসিক যেগুলো হচ্ছে তোমরা পড়ে এসছো ক্লাস 7-8-এ যেসব পড়ে এসছো, ঠিক সেইগুলো, তার বাইরে কিচ্ছু নয়। ওকে, লাস্ট আসছে জিকে। জিকে নিয়ে এখানে আমি বিশেষ কিছু বলিনি, জিকে হচ্ছে 10 নম্বরের। জিকে ঠিক বলাটা খুব কঠিন যে জিকে থেকে কোথা থেকে পড়া যাবে, তবুও জিকে অ্যাওয়ার্ডের জায়গাগুলো, এই বছর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পাচ্ছে বা কি পাচ্ছে,
বিশেষ বিশেষ দিন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু একটা থাকে, বিশেষ বিশেষ দিন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে। তারপর হচ্ছে তোমার কি পঞ্চায়েত সম্পর্কিত, মানে পঞ্চায়েত, আমাদের সংবিধানের কোন আর্টিকেলগুলো পঞ্চায়েতের ক্ষেত্রে ব্যবহৃত বা পঞ্চায়েত নিয়ে কোন আর্টিকেলগুলো, সেগুলো একটু দেখে রাখতে হবে, ওখান থেকে 2-3 পাবে। তো মূলত যেগুলো আমি বললাম সেগুলোতে তোমাদের একটু বেশি জোর দিলেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না। তবু একটা কথা বলি, তোমার যে কম্পিটিশন কিন্তু বেশ টাফ হবে, প্রচুর জন পরীক্ষা দেবে। তো তোমাকে ভাবতে হবে যে আমাকে 200 জনের মধ্যে একজন কি করে হতে হবে, 300 জনের মধ্যে একজন কি করে হতে হবে, ঠিক সেইভাবে প্রিপারেশন তোমাদের কিন্তু নিতে হবে। এনিওয়ে, আজকে এই পর্যন্ত। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। সন্ধ্যে 7টায় প্রত্যেকদিন ক্লাস অবশ্যই চলে এসো, এবং এই নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও, এখানে তোমরা সবকিছু পাবে। যারা ব্যাচ নিতে চাই অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস। টাটা।